নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন একটি মাইল্ড স্টিল গ্রিল গেটের স্থায়িত্ব এবং সৌন্দর্য অনেকাংশে নির্ভর করে তার পেইন্টিং কোয়ালিটির উপর। সঠিক সারফেস প্রিপারেশন এবং সিনথেটিক এনামেল পেইন্ট অ্যাপ্লিকেশন না হলে কয়েক মাসের মধ্যেই রাস্টিং, পিলিং এবং ফেডিং শুরু হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি মাইল্ড স্টিল গ্রিল গেটে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড অনুযায়ী সিনথেটিক এনামেল পেইন্ট প্রয়োগ করা হয় এবং কেন প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা দেখছেন সিভিল ইঞ্জিনিয়ারিং স্টাডি অ্যান্ড কনস্ট্রাকশন চ্যানেল এবং আমি দেবেশ ভট্টাচার্য রয়েছি আজ আপনাদের সাথে এই ভিডিওতে। স্টিল স্ট্রাকচারে পেইন্টিং শুধু ডেকোরেটিং পারপাসের জন্য নয়, বরং করোশন প্রোটেকশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রপার পেইন্টিং সিস্টেম স্টিল সারফেসকে ময়েশ্চার, অ্যাটমসফেরিক কোরেশন এবং ওয়েদার এফেক্ট থেকে দীর্ঘদিন সুরক্ষা প্রদান করে। চলুন ধাপে ধাপে সম্পূর্ণ পেইন্টিং প্রসিডিওর দেখে নেওয়া যাক। স্টিল গেট ফ্যাব্রিকেশন সম্পন্ন হওয়ার পর সারফেসের উপরে ডাস্ট, অয়েল, গ্রিস, ওয়েল্ডিং স্ল্যাগ, রাস্ট এবং মিল স্কেল জমে থাকে। এই সমস্ত ইমপিউরিটিস সম্পূর্ণভাবে পরিষ্কার করে নিতে হবে। এই জন্য সাধারণত ওয়্যার ব্রাশ, এমআরই পেপার, স্ক্র্যাপার অথবা মেকানিক্যাল ক্লিনিং ব্যবহার করা যেতে পারে। সারফেস ক্লিনিং সম্পূর্ণ হওয়ার পর স্টিল সারফেস সম্পূর্ণ ড্রাই এবং ডাস্ট ফ্রি হতে হবে। স্টিল সারফেসের জন্য সাধারণত রেড অক্সাইড, জিঙ্ক ক্রোমেট প্রাইমার অথবা অ্যাপ্রুভড মেটাল প্রাইমার ব্যবহার করতে হবে। প্রাইমার কোটের প্রধান কাজ হলো স্টিল সারফেসের সাথে পেইন্ট সিস্টেমের বন্ডিং বৃদ্ধি করা এবং কোরেশন প্রোটেকশন প্রদান করা। প্রাইমার ব্রাশ অথবা স্প্রে মেশিনের সাহায্যে ইউনিফর্ম থিকনেসে অ্যাপ্লাই করতে হবে। প্রাইমার কোট সম্পূর্ণ শুকিয়ে গেলে সারফেস ইন্সপেকশন করতে হবে। কোথাও পিন হোল, আনকোটেড এরিয়া বা ডিফেক্ট থাকলে তা রিপেয়ার করতে হবে। এরপরে আসে পুট্টি ওয়ার্ক, যদি ডেকোরেটিভ ফিনিশ প্রয়োজন হয়। পুট্টি শুকিয়ে গেলে পুনরায় এমআরই পেপার দিয়ে সারফেস স্মুথ করা হয়। সিনথেটিক এনামেল পেইন্ট একটি অয়েল বেসড পেইন্ট যা স্টিল সারফেসে ডিউরেবল, স্মুথ এবং গ্লজি ফিনিশ তৈরি করে। প্রথম এনামেল কোট ব্রাশ, রোলার অথবা স্প্রে গানের মাধ্যমে অ্যাপ্লাই করা হয়। পেইন্টিংয়ের সময় ব্রাশ মার্ক, স্যাগিং, রানিং এবং আনইভেন কোটিং যেন না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। প্রথম কোট সম্পূর্ণ ড্রাই হওয়ার পরে লাইট স্যান্ডিং করা যেতে পারে যাতে পরবর্তী কোটের অ্যাডিশন বৃদ্ধি পায়। এরপর ফাইনাল কোট বা ফিনিশিং কোট অ্যাপ্লাই করা হবে। এই ফাইনাল কোট গেটের অ্যাপিয়ারেন্স, কালার, ইউনিফর্মিটি এবং গ্লস ফিনিশ নিশ্চিত করবে। পেইন্টিং চলাকালীন অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, হিউমিডিটি এবং ওয়েদার কন্ডিশন বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃষ্টি, কুয়াশা বা অতিরিক্ত আর্দ্র পরিবেশে পেইন্টিং করা উচিত নয়। সাধারণত 2 কোট সিনথেটিক এনামেল পেইন্ট ব্যবহার করলে ভালো ফিনিশ এবং দীর্ঘস্থায়ী প্রোটেকশন পাওয়া যায়। কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে নিশ্চিত করতে হবে কোটিং ইউনিফর্ম হয়েছে, কেন মিস্ট এরিয়া নেই এবং পেইন্ট ফিল্ম স্মুথ ও ডিফেক্ট ফ্রি রয়েছে। সঠিকভাবে সম্পন্ন সিনথেটিক এনামেল পেইন্টিং স্টিল গেটকে বহু বছর ধরে করোশন থেকে রক্ষা করে এবং তার আর্কিটেকচারাল অ্যাপিয়ারেন্স বৃদ্ধি করে। বন্ধুরা, এই ছিল মাইল্ড স্টিল গ্রিল গেটে সিনথেটিক এনামেল পেইন্ট অ্যাপ্লিকেশনের সম্পূর্ণ প্রক্রিয়া। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সিভিল ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন টেকনোলজি, ম্যাটেরিয়াল কোয়ালিটি, এক্সিকিউশন মেথড এবং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড অফ প্র্যাকটিস ভিত্তিক আরও বিস্তারিত ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলকে দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আবার এরকম কোনো ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।